হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকের থেকে আমি স্টার্ট করতে চলেছি আমার নতুন একটা ব্লগ ভিডিও। অনেক দিন আগে আমি একটা ব্লগ ভিডিও শ্যুট করেছিলাম, আই গেস আজ থেকে 3 মাস আগের কথা হবে। সো তারপর অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, সো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আমার ঘরে আছি আর কি। তো আমি ফ্লিপকার্ট থেকে রিসেন্টলি অনেক কিছু গ্রসারি আইটেমস কিনেছিলাম। তো এটা আগের সপ্তাহে আমি অর্ডার করেছিলাম ফ্রাইডেতে, আর সেগুলো আজকে আমার কাছে ডেলিভারি এসেছে। আজকে হচ্ছে মানডে 23 ডিসেম্বর। তো কী আইটেম আমার কাছে এসেছে, আমি কী অর্ডার করেছি। আর তোমরা অনেকেই হয়তো ফ্লিপকার্ট থেকে ভাবো যে গ্রসারি আইটেমস পারচেস করবো, বাট কীরকম আসবে সেটার ব্যাপারে নলেজ নাও থাকতে পারে। তো সেই কারণে আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। আর যা যা দাম থাকবে, প্রাইস যা থাকবে, সব কিছু ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। সো আমি যখন প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম, আমি ভেবেছিলাম ওরা হয়তো কোনো বক্সে ডেলিভারি করবে, বাট ওরা কোনো বক্স দেয়নি। ওরা ডাইরেক্ট বাড়িতে নিয়ে এসে ডেলিভারি করেছে, আর তারপর সেই বক্সটা ওরা নিয়ে চলে গেছে। তো আমি সেটা এরকম একটা ব্যাগের মধ্যে রেখেছি। তো এর মধ্যে অনেকগুলো দেখতে পাচ্ছ আইটেমস রয়েছে। তো চলো এক এক করে আইটেমসগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো বেশি সময় না নষ্ট করে একটা করে এখন প্রোডাক্টসগুলো দেখা যাক কী রয়েছে। তো সবার প্রথম যে প্রোডাক্টটা রয়েছে, বিশাল আকৃতির একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ফরচুন চাকরি ফ্রেশ আটা। অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা আমার দেখে আমি ভাবলাম যে বেশ কিছুদিন ধরেই আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি এখন যেহেতু শীত পড়েছে, সেই জন্য বাড়িতে রাতেও রুটি খাওয়া হচ্ছে। তো সেই কারণে আমি দেখলাম যে প্রোডাক্টগুলো অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে। তাই আমি এটা যখন চেক করলাম, এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল আই থিঙ্ক 270, এবং সেটার দাম কম করে আমি পেয়েছি এটা 218 টাকা দিয়ে। আর এখানে রয়েছে 5 কেজির মতো আটা। ওকে, তো নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে পোহা, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা রয়েছে ফ্লিপকার্ট গ্রসারি থেকে, ফ্লিপকার্ট গ্রসারি ক্লাসিক বেস্ট ভ্যালু অ্যাসিওর্ড কোয়ালিটি। এটার প্রাইস পড়েছে 60 রুপিস, আর এটা রয়েছে 1 কেজির প্যাকেটে। নেক্সট আইটেম, নেক্সট যে আইটেমটা রয়েছে এটা হচ্ছে ক্লাসিক কোরিয়েন্ডার, মানে ধনিয়া সিডস। অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে ধনেপাতা লাগিয়ে সেটার আমরা পকোড়া বানিয়ে খাবো। সেই কারণে ডাইরেক্ট আমি ধনিয়া পাউডার না কিনে ডাইরেক্ট ধনিয়া সিডস কিনে নিয়ে চলে এসেছি। আর এটার প্রাইস পড়েছে 25 রুপিস। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের খুবই ফেভারেট, এটা হচ্ছে পাস্তা। এটাও রয়েছে ফ্লিপকার্ট সুপার মার্টের, অ্যান্ড এটার প্রাইস পড়েছে 43। আর এটা আগেও এনেছিলাম। এটা নর্মাল দোকানগুলোতে যে পাস্তাগুলো পাওয়া যায় সেটার তুলনায় যথেষ্ট ভালো, কারণ এগুলো গমের পাস্তা, আর এগুলো সত্যি খেতেও ভালো। আর অল্প খেলেই মনে হয় কি পেটটা পুরো ফুলফিল হয়ে গেছে। সো নেক্সট আইটেম, আচ্ছা নেক্সট আইটেম রয়েছে এটা আমার মায়ের জন্য, অ্যাকচুয়ালি বেসিক্যালি রাইস ব্র্যান অয়েল। তো এটার দাম পড়েছে 125। সো আচ্ছা, নেক্সট হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের খুবই একটা ফেভারিট একটা প্রোডাক্ট। যখনই আমরা কিছু রান্না করি, সেটা যাই হোক, সব কিছুতে আমরা এটা ব্যবহার করি, চাট মশলা। এটা আমাদের আগেরটা শেষ হয়ে গেছিলো, তাই আমরা এটা নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে 39। আচ্ছা নেক্সট, এটাও হচ্ছে মায়ের জন্য, ফরচুন কাচ্চি ঘানি অয়েল, অ্যান্ড এটার প্রাইস রয়েছে 76। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আই থিঙ্ক এটাই লাস্ট প্রোডাক্ট, রাইট? সো এটা হচ্ছে আমাদের একটু চুরমুর খেতে ইচ্ছা করছিল আমার এই প্রোডাক্টটা দেখে। এটা হচ্ছে ক্যাশিউ রোস্টেড, অ্যান্ড এটার প্রাইস পড়েছে 20 রুপিস। সো হ্যালো, হাই এভরিওয়ান। সো আমি এখন আছি অফিসে, আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর। সো
সো মেরি ক্রিসমাস টু অল। আর এখন আমি অ্যান্ড আমার ফ্রেন্ড যে কালিগ রয়েছে প্রীতি, আমরা দুজনে ডিসাইড করেছি যে যেহেতু আজকে কাজের চাপটা একটু কম আর মেনলি বেশিরভাগ অফিস আজকে দিয়ে ছুটি, কিন্তু আমাদের ছুটি দেয়নি বলে আমরা এখন ডিসাইড করেছি যে এখন বাজে বিকেল 4টা। তো আমরা এখন আমাদের এই অফিসের পাশে একটা চার্চ রয়েছে, তো সেখানে আমরা এখন যাব। যারা যারা শিলিগুড়িতে থাকো তারা ডন বস্কো চার্চের কথা নিশ্চয়ই শুনেছো। এটা হচ্ছে ডন বস্কো স্কুল এবং তারই পিছনে এই চার্চটা রয়েছে। ডন বস্কো স্কুলেরই চার্চ এটা। তো আমরা যখন গিয়েছিলাম তখন চার্চটা বন্ধ ছিল, বাইরে যে গার্ড দাঁড়িয়েছিল সে আমাদের বললো বন্ধ আছে, কিন্তু আপনারা ভিতরে যেতে পারবেন। এবং ভিতরে আরও অনেকে এখানে এসেছিলো, বেশিরভাগ আমি বাঙালিই দেখেছি। সবাই এখানে ঘুরছিল, কেউ ফটো তুলছিল, কেউ প্রেয়ার্স করছিল। বাট চার্চটা বাইরে থেকে দেখতে যতটা না ভালো লাগে, ভিতরে গেলে আরও বেশি সুন্দর লাগে। খুবই সুন্দর করে ওরা সাজিয়েছিল। আমরা তো বিকেলের দিকে গেছিলাম, তাই এখানে লাইটসগুলো অন হয়নি। আর এখানে কি সুন্দর করে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে। তারপরে যীশু খ্রিস্টেরও ভিডিওগুলো আমি করেছি, এখানে মাদার টেরেসার ভিডিও করেছি, সব কিছু তোমরা দেখতে পাবে। খুবই সুন্দর লাগছিল। আর এই দিনটিতে আমার মনে হয় সকলেরই এখানে যাওয়া উচিত। এই জায়গাগুলোতে গেলে না, শুধু চার্চ বলতে না, মন্দির বলো, মসজিদ বলো, যেখানেই তুমি যাও, এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এত সুন্দর লাগে, একটা মনে শান্তি আসে। আর কিছুক্ষণ আগে যাকে দেখলে সে হলো আমার অফিসের কালিগ প্রীতি। তো ও হচ্ছে খ্রিস্টান নয়, কিন্তু ও আমাকে বললো যে ও এই সমস্ত জিনিসগুলো ও মানে, ও প্রেয়ার্সে এই সমস্ত বিলিভ করে। তো এটারই আমি একটা, এই যে দূর থেকে শটটা নিয়েছিলাম, এটাই হচ্ছে চার্চটা। আর আমাদের অফিস থেকে ওই যে উপরে তোমরা স্টার দেখতে পাচ্ছ, ওটা দেখা যায়। তো এরপরে আমি ওকে বললাম একটু আমাকে একটু ভিডিও করে দে, তাই একটু এরকম পাগলের মতো ভিডিও শর্টগুলো নিচ্ছিলাম, জাস্ট গোল গোল করেই ঘুরছিলাম, আর কিছু না। घूमना मैं दौड़ नहीं सकती हूँ। नहीं नहीं, तुम्हारे साथ ही आऊँगी। तुम्हारे साथ ही आऊँगी। चलो बंद कर दो क्या, कि यहाँ पे दिखा देती हूँ लास्ट। हाँ বেশ কিছুক্ষণ চার্চটিতে সময় কাটানোর পরে তারপরে আমরা কিছুক্ষণ ওখানে বসে থেকে তারপরে আমরা অফিসে ফেরত চলে যাই। এবং তারপরে আমরা তাড়াতাড়ি সেদিন অফিস থেকে বের হয়ে গিয়েছিলাম। তো অনেক চিন্তাভাবনা করার পরে ফাইনালি আমি ডিসাইড করলাম যে আমি পাস্তা বানাবো। আগের দিন তোমাদের সাথে যে ফ্লিপকার্ট গ্রসারি থেকে পাস্তাটা শেয়ার করেছিলাম, সেটাকেই আমি নিয়েছি। এখানে জল দিয়েছি, এর মধ্যে গরম জল, আর এর মধ্যে কিছুটা লবণ আর অল্প একটু এর মধ্যে তেল দিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এখন গরম জলের মধ্যেই রাখবো। আর তারপরে যে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিব সেটা আমি এখন কেটে নেব। তো এখানে এই কটা সবজি আছে, পেঁয়াজ, আলু, লঙ্কা আর গাজর। আমি ভেবেছিলাম ক্যাপসিকাম থাকলে ভালো হতো আর টমেটো থাকলেও একটু ভালো হতো, বাট নেই। তো এই কটাই আমি এখন ইউজ করব পাস্তা বানানোর জন্য। তো দেখতে পাচ্ছ আমি এখানে আলু, পেঁয়াজ, গাজর সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন এটা কড়াইতে দেওয়ার পালা। সো প্রথমেই আমি গাজর আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এখানে এখন গাজর আর পেঁয়াজ নয়, গাজর আর আলু দিয়ে দিয়েছি। তো এটা আধা ভাজা হওয়ার পরেই এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো এবং তারপরে এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। সো মিনওয়াইল সবজিটা ভাজতে ভাজতে এখানে আমি পাস্তাটাকে রেডি করে নিয়েছি, মানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর অলমোস্ট পাস্তা থেকে জল ঝরে গেছে। তো এখন আমি দেখে নেব কড়াইতে সবজিটা যদি হয়ে গিয়ে থাকে, পাস্তাটা এখন দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছ কড়াইতে সবজিটা আমার হয়েই আসছে, অলমোস্ট ডান। সবজিটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। অ্যান্ড ইটস ডান। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। তো এটা এখন প্রচণ্ড গরম আছে, একটুক্ষণের জন্য রেখে দেবো। তারপর এটা এখন আমি প্রথমে গরম গরম বাবাকে সার্ভ করব, তারপরে আমরা সকলে মিলে খাবো। তো এটা আমি বাবার জন্য এখন নিয়ে যাচ্ছি, দেখি বাবা খেয়ে কি বলে। বেশিরভাগ সময় যখনই আমি কিছু বানাই তখনই বাবা সেটা খেয়ে নাক ছিটকায়, বলে ভালো হয়নি, লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে। তো আমি জানি এটা খেয়েও কিছু না কিছু একটা মন্তব্য করবে। তো এটা হচ্ছে আমার প্লেট, আর বাবা তো খেয়ে বললো ভালো হয়েছে। এবার জানি না, আমাকে খুশি করার জন্য হয়তো বলতে পারে, আর যেহেতু আমি বানিয়েছি তো আমার তো একটু বেশি খেতেই হবে। তো আমি এটা খাই ততক্ষণে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। মা একটু এদিকে ঘুরে বলো একটু কেমন হয়েছে, একটু বলো খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো
ভালো হচ্ছে, টেস্টি হচ্ছে। সো দিস ইজ দ্য নেক্সট ডে। আমি পৌঁছে গেছিলাম অফিসে। আর শীতকালে এরকম সূর্যের আলো সবারই ভালো লাগে। তো এরপরে বিকেলবেলায় সানসেট দেখার জন্য ছাদে গিয়েছিলাম, এবং চারপাশটা দেখো কেমন ধোঁয়াশায় ভরা। ইদানিং আমাদের শিলিগুড়িতেও প্রচণ্ড স্মোক হচ্ছে, প্রচণ্ড শহর ধোঁয়াশায় ভরে যাচ্ছে। তারপরে রাতে বাড়িতে এসে দেখলাম যে বুনু কমলার লেবু কিনে নিয়ে এসেছে, তো সেটাই একটা ভিডিও করছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলায় কিছু আর কাজ ছিল না, তো ঠান্ডাও খুব লাগছিল, তাই লেপের নিচে বসে আমরা এই মুভিটা দেখছিলাম। আর মুভিটা দেখে তোমরা বলো তো এটা কোন মুভি? ওকে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে দেবের মুভি, দেবের কিসমিস যে মুভিটা আছে, ওটাই আমি অফিসে বসে ডাউনলোড করে নিয়েছিলাম। তো এটাই বাড়িতে এসে দেখতে দেখতে টাইম পাস করছিলাম। তো এরপরে ডিনারে ছিল মাছ, রুই মাছের ঝোল, আর তার সাথে আলু দিয়ে, এটাই ছিল ডিনার। আজকের আকাশটা দেখতে কি সুন্দর লাগছে, সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ভালো, সেই জন্য ওয়েদারটাও দারুণ আসছে। আমার এরকম নেচারের ভিডিও করতে খুব ভালো লাগে। এখন আমি আছি অ্যাকচুয়ালি তো অফিসের ছাদে, লাঞ্চ টাইম চলছে, মানে লাঞ্চ কমপ্লিট, মানে এমনি জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি ছাদের উপরে আর অরেঞ্জ এনজয় করছি। এই অরেঞ্জগুলো ওগুলোই যেগুলো আমি কালকে তোমাদের দেখিয়েছিলাম, আমার বোন নিয়ে আসছিলো, সেটাই। সো তোমরা যারা যারা আমাকে শিলিগুড়ি থেকে দেখছো আর যারা যারা শিলিগুড়ির বাইরে আছো, তাদেরকে আমি একটা আপডেট দিই। আমি এখন রয়েছি শিলিগুড়ি চেকপোস্টের এখানে। আর যারা যারা জানো না তাদের বলে দিই, এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটার এখানে, আমি অনেকটাই জুম করেছি, এই যে রাস্তার মাঝখানে মাঝখানে খাড্ডার, যেগুলোকে গর্ত বলি আমরা নর্মাল বাংলা ভাষায়। তো এগুলো কেন করা হয়েছে তোমরা যদি না জানো তাহলে বলে দিই, যে বাগডোগরা বিমানবন্দর থেকে আমাদের শালুগড়া পর্যন্ত উড়ালপুল বানানো হচ্ছে, এবং সেই কারণে যে এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা। এই যে যতটা আমি পারি আমি জুম করার চেষ্টা করেছি, যে এখানে খোদাইয়ের কাজ চলছে, ওরা বানাচ্ছে এখানে। ঠিক এরকমভাবেই এই সাইডগুলোতেও খোদাই করেছে, এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এই বেগা সার্কেলের ওই সাইডগুলোতে প্রায় ওরা করে ফেলেছে। আর আমি বলতে পারি আর হয়তো 1 বছর কি 2 বছর এরপরে এই রাস্তার উপর দিয়ে আমরা দেখতে পাবো যে উড়ালপুল চলে গেছে। কি দারুণ হবে না ব্যাপারটা? একটা সময় মানে মানুষ ভাবতেও পারতো না যে শিলিগুড়িতে এত কিছু হতে পারে। আর এই কাজটা ওরা এত তাড়াতাড়ি মানে করে ফেলতে পারবে, এটাও আমি কখনো ভাবতে পারিনি। কারণ আমাদের শিলিগুড়িতে তো কোনো কাজ একবার শুরু হলে শেষ হয় না, আর এই কাজটা খুবই সুন্দরভাবে এরা মানে কমপ্লিট করে ফেলছে। এই প্রোডাক্টটা কালকে আমার কাছে ডেলিভারি হয়েছিল অফিসে, তো এটা চলো আজকে ওপেন করে দেখা যাক। তো এটা মিশো থেকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, জাস্ট ঘর সাজানোর একটা হোম ডেকোরের আইটেম হিসেবে। তো চলো এটা আনবক্সিং করা যাক। প্রোডাক্টটা আমি খুলে দেখেছি, চলো এবার তোমাদেরকেও দেখানো যাক। আর এখানে খুব সুন্দর করে একটা থ্যাংক ইউ নোট পাঠিয়েছে সেলার। আর দেখো এটা কি সুন্দর একটা আইটেম। আর আমার এরকম ধরনের বাটারফ্লাই, এরকম এভিল আই, খুবই সুন্দর লাগছে জিনিসটা। আর এটার প্রাইস যেটা ছিল, অ্যাকচুয়াল প্রাইস ছিল আই থিঙ্ক 100 থেকে 110 টাকার মধ্যে। আর এটা আমি প্রাইসটা আরও কমে পেয়েছি, কারণ আমি যেহেতু গুগল পে থেকে করেছি। আর মিশোতে এরকম আছে গুগল পে করলে তাহলে প্রাইসটা আরেকটু অফ হয়ে যায়। তো দিনটা ছিল সানডে, বছরের শেষ সানডে, 29th of December। আর আমি ভাবলাম যে যেহেতু শেষ সপ্তাহের শেষ দিনটা আমি রান্না করি, তো সেই কারণে রান্না করেছিলাম এখানে পনির দিয়ে আলু দিয়ে তরকারি, আর সাথে ছিল ফ্রাইড রাইস, যেটা নাকি আমার খুব ফেভারিট একটা ডিশ। তো যেহেতু শীতকালে ফ্রাইড রাইসের জন্য অনেক সবজি পাওয়া যায়, যে কোনো সবজি বলতে পারো, তো এটা দিয়ে রান্নাটা করতে আমার বেশ ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আমার ছিল লাঞ্চ। তো লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, আর সব কিছু দিয়ে পনিরের তরকারিটাও খুবই ভালো হয়েছিল।
আর লাঞ্চে এরকম টাইপের খাবারগুলো খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে শীতকালে তো আরও ভালো লাগে। আর সব কিছু বেশ ভালো হয়েছিল, আমি নিজে রান্না করেছি বলে না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি প্রোডাক্ট আমি নিয়েছিলাম। তো সেগুলো যখন ভালো এসেছে দেখলাম, তো তারপরে আরও কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি। তো অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো আমি আমার বোনের ফোন থেকে অর্ডার করেছি, তো তাই প্রোডাক্টগুলোর যে দাম সেটা আমি ডাইরেক্ট বলতে পারছি না, আমি সেটা তোমাদেরকে মেনশন করে দেবো স্ক্রিনের উপরে। তো প্রোডাক্টগুলো আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো সবার ফার্স্ট যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি কাজু বাদাম অর্ডার করেছিলাম, তো এটা আমার মা সাথে সাথে খুলে নিয়ে এটা প্যাকেট থেকে ঢেলে ফেলেছে। তো এরপরে যেটা আছে, এরপরে রয়েছে এটা টাটা টি প্রিমিয়াম টি ভেদা। তো আমাদের বাড়িতে প্রচণ্ড চা খাওয়া হয়, আমরা মানে দিনে প্রায় 3 থেকে 4 বার তো চা খেয়েই নিই। আর এটা প্রাইসটা এখানে কোথাও দেখতে পাচ্ছি না, ও এখানে প্রাইসটা মেনশন আছে 190, বাট এটা অ্যাকচুয়াল প্রাইস নয়, আর এটা 250 গ্রামের মধ্যে রয়েছে, এটা অ্যাকচুয়াল প্রাইসটা আই থিঙ্ক আরও কম পড়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওরাল বি, এখানে প্রাইসটা দেখাচ্ছে যে 5টা নিলে 135, আই থিঙ্ক 135 বা এরও নিচে পড়েছে। আমাদের অ্যাকচুয়ালি ব্রাশগুলো খারাপ হয়ে গেছে, তো আমি ভাবলাম যে এটা একটা স্টিল ডিল হতে পারে, কারণ টুথব্রাশগুলো ভালোই রয়েছিল, তো তাই আমি এটা অর্ডার করেছি। নেক্সট আছে, তোমরা হয়তো ভাববে যে কি সবসময় খালি গ্রসারি শপিং করতে থাকে আর সেগুলোই দেখাতে থাকে, বাট আমার ভালো লাগে অ্যাকচুয়ালি শপিং করতে। আর আমি মনে করি নর্মাল দোকানে গিয়ে শপিং করার চেয়ে এরকম অনলাইনে যখন এত ভালো সস্তায় আমি পাচ্ছি, আর আমার কাছে এগুলো সস্তা বলেই মনে হয়েছে, সেই জন্য আমি অর্ডার করেছি। কারণ আমি সবসময় আগে রিভিউ চেক করি কোনো জিনিস নেওয়ার হলে, বা আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে তারপরেই কিনি। তো এটা রয়েছে হচ্ছে 1 কেজি প্যাকেটের মধ্যে, টাইডের একটা প্যাকেট। আর এটাই লাস্ট প্রোডাক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রয়্যাল জাহিদি, এটা হচ্ছে প্রিমিয়াম ডেটস। খেজুর খেতে আমার খুবই ভালো লাগে, তাই এটা অর্ডার করেছিলাম। আর এটা আপিসে রয়েছে, এটাতে বাই 1 অ্যান্ড গেট 1 রয়েছে। তো এটা একটা এর মধ্যে আছে, আর একটা মনে হয় মা খুলে ফেলেছে হয়তো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যেটা আমি 25শে ডিসেম্বরের আগে আমি শুরু করেছিলাম, সেই 25শে ডিসেম্বরে শুরু করেছিলাম, আর এটা আজকে জানুয়ারি 1 জানুয়ারি হয়ে গেল। আমি কালকেই ভিডিওগুলো দেখছিলাম, যেগুলো আমি এডিট করতে বসেছিলাম, তো দেখলাম যে ভিডিওটা অনেকটা লং চলে যাচ্ছে, তো এত লং ভিডিও কেউ দেখতে পছন্দ করে না, তো সেই কারণে এখনই আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক করতে, আর আমার চ্যানেলটিতে যদি তোমার ফার্স্ট টাইম এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট টাইম। ওকে, বাই।